ওয়াটার বোতল কে নিবে? আসার সময় কিন্তু মাসিরা অনেক সময় ওয়াটার বোতল দিতে ভুলে যায়, নিয়ে আসবা, চাবা, তাহলে দেবে। বাই বাই, শুভ টাটা। শুভ পারে না, শুভ হাঁটি হাঁটি করতে পারছে না। বাই বাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকালে উঠে বাসি সব কাজকর্ম সেরে নিয়েছি। তারপর ছেলের টিফিন রেডি করে দিলাম, ছেলেকে রেডি করলাম, আর ওদেরকে চা করে দিলাম। হাজব্যান্ড আর দেওর চা খেলো। খেয়ে আজকে ভাই নিয়ে গেল ছেলেকে স্কুলে। আর ছেলের স্কুলে টুইসডে আর ফ্রাইডে দুদিন হাউস ড্রেস রয়েছে। তো আজকে হাউস ড্রেস পরিয়ে নিয়ে গেল। আর ভাইয়ের যেহেতু আজকে ছুটি, তো ভাই বলল যে আমিও একদিনও ওকে স্কুলে নিয়ে যেতে পারি না, আজকে আমি নিয়ে যাব। তো বললাম ঠিক আছে, ভালোই হলো। ও যখন গেল আমার এদিকের অনেকগুলো কাজকর্ম হয়ে যাবে। তো ভাই ওকে নিয়ে চলে যাওয়ার পর তারপর আমি ঘরের আরও বাকি কাজকর্মে হাত দিলাম। এইদিকের বিছানাটা তুলে নেব, ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নেব, ফার্নিচারগুলো একটু ক্লিন করে সবজি টবজিগুলো কেটে রাখবো আর কি। কারণ মাসি এখনও আসেনি। মাসি আসলে মাসি জল আনবে, তারপর ঘর ঝাড়পোছ করবে, বাসন মাজবে। তো ততক্ষণে আমার এই সব কাজগুলো হয়ে যাবে। আর মাসির যতক্ষণ ঘর ঝাড়া পোছা না হবে ততক্ষণ তো আমি স্নান পুজোটা করতে পারবো না, পুজো করতে পারবো না, জন্য স্নানেও যেতে পারবো না। তো তার জন্য যতটা পারি আগে কাজগুলো করে নিই, দেখি আমার মানে মাসি আস্তে আস্তে আমি কতটা কাজ করে উঠতে পারি আর কি। তো চলো এক এক করে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বিছানা তুলে ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপর চলে এসেছি সবজি কাটতে। মাসি এখন এসে নিচে গেছে জল আনতে। তো মাসি জল নিয়ে এসে বাসন মাজতে মাজতে আমার এদিকের কাজগুলো হয়ে যাবে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো পুরোপুরি নিরামিষ খাই আমরা। তো আজকে বাজার থেকে এই সপ্তাহে একটা লাউ নিয়ে এসেছিলাম, তো আজকে লাউ ঘন্টটা করব। আর একটুখানি কচুর মাথা রেখে দিয়েছিলাম, শোলা কচু নিয়ে এসেছিলাম, আর কচুর মাথাটা একটু রেখে দিয়েছি। ওটা দিয়ে যেটু খেতে মানে ছেচকি খেতে ভীষণ ভালোবাসে, তো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ওটাকে একটু ছেচকি মতো করে দেবো। আর অর্ধেকটা মতো চাল কুমড়া রয়েছে, সেটা ভাবছি একটু ডালে দেব। এই তো খাওয়া দাওয়া হবে আজকে। একটু কাঁকরোল ভাজা করব, এইসবগুলোই ভেবে রেখেছি। তারপর সব সবজি টবজি কাটার পরে হঠাৎ করে মনে পড়লো যে আরে লাউটা তো ভীষণ কচি রয়েছে, খুবই সুন্দর। তো লাউয়ের খোসাটাও ভাজা খাওয়া যেতে পারে। আর নিরামিষ মানেই তো এরকম নানান রকমের সবজি খাওয়া, এই আর কি। আর অন্য দিন তো এত এরকম সবজিটা খাওয়া হয় না। আমরা যদিও বা খাই, সকালে তো আগে আমাদের যেরকম রুটি সবজি হতো। হাজব্যান্ড এখন যেহেতু খায় না সকাল করে রুটি সবজি, ও তো দুধ আর ওটস খায়। আর আমিও ওই জন্য আর একার জন্য ইচ্ছে করে না বানাতে, ছেলেকে বানিয়ে দিই। ছেলেকে কখনো দুধ রুটি খাওয়াই, কখনো ছাতু, কখনো ওটস, এরকম করে ওকে একটু চেঞ্জ করে করে দেই। আর আমার একার জন্য আর একদমই ইচ্ছে করে না ওসব বানাতে। হ্যাঁ, যেদিন ছেলেকে ডালিয়া খাওয়াই সেদিন অবশ্যই একসাথে মা ছেলের জন্য বানিয়ে নিই ডালিয়া সেদিন আমিও ওর সাথে খেয়ে নিই। কিন্তু তাছাড়া না, আমার জন্য এক্সট্রা করে রুটি সবজি করতে আমার একদমই মন করে না, তো তার জন্য আর বানাই না।
তো আমিও ছেলের মতোই ওরকম করেই কিছু একটা খাই। আর রাত্রিবেলা করে তো আমরা ভাত খাই না, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা তো জানো রাত্রে আমরা ভাত খাই না, জন্য রাত্রে যে কোনো একটা সবজি তার সাথে রুটি হয়। আর অন্য দিন যেহেতু মাছ টাছ থাকে, মাছের সাথে যে কোনো একটা সবজি বা ডাল এরকম হলেই হয়ে যায়, খুব একটা সেরকম কিছু দরকার পড়ে না। আর মাছ আমাদের কখনো একরকম দু রকমের এরকম হতেই থাকে। বিশেষ করে মঙ্গলবার আর শনিবার করেই সবজিটা খাওয়া হয় আমাদের। তাও কখনো কখনো ইচ্ছে হলে একটুখানি সেদ্ধ ভাতও খাই শনিবার করে আর কি, আবার কখনো মঙ্গলবারেও খাই যদি কোনো কাজের বিশেষ চাপ থাকে তাহলে। আর আজকে বাজার থেকে না এই সপ্তাহে কাঁচা আমও নিয়ে এসেছিলাম, তো আজকে একটু আমের টকও বানাবো। আর জেঠু এই গরমে ভীষণ ভালোবাসে আমের টক খেতে, যেটা আমের ঝোল হয় আর কি, সেই ঝোলটা খেতে। আমার হাজব্যান্ড আবার আমের চাটনি খেতে ভীষণ ভালোবাসে, ওই জেলি জেলি মতো করে, কিন্তু জেঠু আবার ওইটা দিয়েই খেতে ভীষণ ভালোবাসে। তো ওটা হলেই জেঠুর যেন সব ভাত খাওয়া হয়ে যাবে। তো এই যে এখানে লাউ কেটে নিয়েছি, ধুয়েই কেটেছি। এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি, ডালে দেব। কাঁকরোল কেটেছি, এখানে লাউয়ের চোচা দিয়ে আলু দিয়ে ভাজা কেটেছি, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করব। আর ওইদিকে কচুর ছেচকি কেটে রেখেছি, আর কাঁচা আম কেটে রেখেছি, টক করব। এই তো কেটে কুটে রেখেছি। মাসি ঘরটা মোছা হলেই আমি এখন চলে যাব স্নানে, স্নান পুজো সেরে তারপর বাদবাকি রান্নাগুলো এক এক করে নেব। আর স্নান পুজো সেরে নিয়ে ব্রেকফাস্ট ওদের দিয়ে দিয়েছি। হাজব্যান্ড খেলো দুধ ওটস, আর দেওরকে দিয়েছিলাম চিল্লা, আর আমি খেয়েছি ছাতু। তো আজকাল ছাতুই খাচ্ছি, বেশি ভারী কিছু খাচ্ছি না, ভয়েই রয়েছি, তো সেই জন্য আর কি। আর এখন লাউ ঘন্টটা বসাবো, আর তার সাথে আমের টক ওই সবগুলো এক এক করে করবো। আর যেগুলো হয়ে গেছে ওই কিছু কিছু রান্নাগুলো হয়ে গেছে। আর তার মধ্যেই ভাই ছেলেকে স্কুলে আনতে গেছিলো, আজকে ভাই দিয়ে এসছে, আজকে ভাই নিয়ে এসছে, দুটোই ভাই করেছে। তো নিয়ে আসার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি, একটু দুধ দিয়েছি, ও দুধটা খাচ্ছে। আর এই যে এখানটায় আমের টকটা বসাচ্ছি, ওইদিকে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে আমগুলোকে ছেড়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে একটু ভালো করে সাঁতলে তারপর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে লাউ ঘন্টটা করছি, ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি, আর বড়িগুলোকে আগে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে ডাল সেদ্ধ করে রয়েছি, ডাল সেদ্ধটাকে করে রেখেছি। তো ডাল সেদ্ধটাকে একটু সোমবার দেব এরপরে, এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে যেই রান্নাগুলো হয়ে গেছে সেগুলো তোমাদেরকে রান্নাগুলো একটু দেখাই। এদিকে হয়েছে লাউয়ের খোসা আর আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর কাঁচা লঙ্কা, হ্যাঁ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম। আর এদিকে করেছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই কচুর ছেচকিটা, আর তার সাথে করেছি কাঁকরোল ভাজা। আর এই যে দুধ দিয়েছি, দুধ খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে জেঠুও ঘুমিয়ে পড়েছে, টিভি চলে যাচ্ছে। তো আজকে খাওয়া দাওয়া করার ওই সময়টা ছেলেকে ঘুম থেকে তুলে ওকে খাওয়া দাওয়া করালাম, সবাইকে খেতে দিলাম, আমি খেলাম, তারপর আর কিছু শ্যুট করা হয়নি। তো এখন সন্ধেবেলায় চলে এসেছি, আবার শ্যুট করছি, ভাবলাম যে সেরকম কিছু একটা শ্যুট করা হয়নি। তো সন্ধেবেলায় আমি সন্ধে পুজো দেবো, ছেলেও দেবে। তো জেদ করছে ভীষণভাবে যে ও সন্ধে পুজো দেবে, ও ধূপকাঠি হাতে নেবে। তো ধূপকাঠিটা তো ওইভাবে হাতে দেওয়া খুব রিস্কি হয়ে যাবে, বাই চান্স আগুনের ছিটা ফোটা এসে ওর গায়ে লাগতে পারে। তো তার জন্য আমি ওকে কোলে করে নিয়েই পুজো দিচ্ছি। আর ও ধূপকাঠিটাকে ধরে রয়েছে, আর সব ঘরে আমার সাথে সাথে দেখাচ্ছে, আর ভীষণ খুশি হয়ে গেছে এতে, এই আর কি। আর এই সন্ধে পুজো দিতে দিতেই ভাই চলে এসছে জিম থেকে। তারপর এখন ওদেরকে চা ঠাগুলো দেবো, আর ছেলেকেও বিকেলে একটু কিছু খাওয়াবো। আর আজকে বিকেলে বানিয়েছিলাম দই ফুচকা, দই ফুচকোর মধ্যে আলু সেদ্ধ আর ছোলা সেদ্ধ, তার সাথে একটুখানি আমচুর পাউডার, আর সাথে ছিল ওই কী বলে ধনে
আর ছেলেকে একটু ছাতু খাওয়ালাম বিকেলবেলায়। তারপর ওদেরকে চা করে দিয়ে একটু ফুচকা ভাজলাম, ঘরেই ছিল। ফুচকা ভেজে ওদের একটু দই ফুচকা বানিয়ে দিলাম। তো ভাই তো একটাই টেস্ট করেছে খালি, আর হাজব্যান্ডকে দিলাম। আর জেঠুকে চাট বানিয়ে দিয়েছি, জেঠু বেশ ভালো খেয়েছে। আর এর মধ্যে তো সেরকম ক্ষতিদায়ক কিছু ছিল না, ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ এইসবই ছিল। আর দই ছিল, যেহেতু দুধের কোনো প্রোডাক্ট না করেছে আমাকে খেতে, তার জন্য খেলাম না। আর যেহেতু ফুচকাটা ভাজা, তার জন্যও খেলাম না, এই আর কি। আর এখানে আলুর দম বসিয়েছি আর আটা মেখে রেখে দিয়েছি। আলুর দমটা হলে গরম গরম রুটি ভেজে ওদেরকে খেতে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর আজকের ভিডিওটা এই অবধিই থাকছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।